আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বাজান খুব মনোযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, যুবক দাঁড়াও, তোমার প্রশ্নের জবাব আমি দিব। হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি চলে আসছে। সাহাবীরা মনে করছে ওমর বুঝি বেজার হয়ে গেছে। আমরা হলে মসজিদের মধ্যে মারামারি লাগতো, ঝগড়া লেগে যাইতো, ক্ষমতার কারণে তার পুলিশ দিয়ে ধরাইতাম, তারে মারতাম, তারে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতাম। হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবক তুমি ঠিক করেছ। যুবক রে, তোমাদের মতো এরকম মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে ততদিন পর্যন্ত আমার নবীর উম্মত মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে, আমার নবীর উম্মতের মাথা নিচু হবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই আমার 20 টাকা তারাবি চালু করছেন সাহাবে কেরামের উপস্থিতিতে। 10,000 সাহাবী, রানিং 9 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী উপস্থিত। আর হেতাইয়ের শায়েখ নাম দিয়ে, মাদানি নাম দিয়ে 8 টাকা তারাবি মানে নামাই গিয়া 12 রাকাত চুরি করে ফেলছে। ও আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সুর। কি কথা খারাপ বলছি? হাজরত ওমর ডেকে বলতেছে, যুবক হ্যাঁ তোমার উত্তরটা আমি দিচ্ছি। ছেলের নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, আব্দুল্লাহ দাঁড়াও, জবাবটা দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও যুবক, আমি জানি বাইতুল মাল থেকে যেই পরিমাণে কাপড় বরাদ্দ হলো এই কাপড় দিয়ে আমার জুব্বা হবে না। আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেছেন, আব্বাজান এই টাকা দিয়ে আমি জানি আপনার এই কাপড় দিয়ে আপনার জুব্বা হবে না। আমার জন্য বাইতুল মাল থেকে একটা কাপড় বরাদ্দ হয়েছে। আব্বাজান আপনার কাপড় আর আমার কাপড় দুইজনের কাপড় মিলাইয়া আপনার জুব্বা বানাই দেই। ওই জুব্বা আপনি গায়ে দিয়ে খুতবা দিবেন। আপনি যেহেতু খলিফা, আপনার জুব্বার দরকার। আমার ছেলের কাপড় আর আমার কাপড় মিলাইয়া আমি জুব্বা বানাইছি, বাইতুল মাল থেকে অতিরিক্ত কোনো কাপড় আমি নেই নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ রাসূল উম্মতকে ডেকে বলেন, উম্মত তোমরা শোনো, কিয়ামতের 72টা আলামত আছে। তার ভিতরে একটা আলামত হলো আমার উম্মতেরা আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে। সরকারি সম্পদকে সরকারি কর্মচারীরা নিজের সম্পদের মতো ব্যবহার করবে, সরকারি সম্পদকে সরকারি কর্মচারীরা নিজের সম্পদের মতো ব্যবহার করবে। উম্মত রে, তোমরা যদি এইগুলি দেখো তাহলে বুঝবা কিয়ামতের আলামতের সুগরা চলতেছে। বর্তমানে তাই বোঝা যায় এইগুলি কিয়ামতের আলামত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত সন্নিকটে, মুসলমান বাঁচা লাগবে, বাঁচা লাগবে। আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে সুপ্রিম কোর্ট, আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলায় হারেন, আপনার জন্য জজ কোর্ট আছে। জজ কোর্টে যদি মামলায় হারেন হাইকোর্ট আছে। হাইকোর্টে মামলায় হারলে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যদি মামলায় হারেন, ও মুসলমান, শাসাচারের মুসলমান, কসুয়ার মুসলমান, আপনার জন্য রাষ্ট্রপতির দরওয়াজা খোলা আছে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বান্দা যদি হেরে যায় তাহলে তার জন্য একটা আদালত খোলা, সেটা আমার রসুলের আদালত, আমার নবীর দরওয়াজা। আল্লাহর দরওয়াজা থেকে কেউ যদি বিতাড়িত হয়, আমার নবীর দরওয়াজা খোলা। আর আমার নবীর দরওয়াজা থেকে যদি কেউ বিতাড়িত হয়, আল্লাহর দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এই জন্য নবী ছাড়া উম্মতের উপায় না। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কি কথা কর না? আমরা কি করি?
নবী নবী করি, এটা বুঝে না। মেহশরের মাঠে আল্লাহর আদালত থেকে ব্যক্তি বিতাড়িত হলে রসুলের দরজা খোলা, নবীর দরজা থেকে বিতাড়িত হলে আর কোথাও জায়গা নাই, আর কোথাও জায়গা। সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হলো রসুল করিমের আদর্শটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে একবার ধরে রাখা। রসুলের আদর্শটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখা, এটা হলো আমরা বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান যারা আল্লাহর নবীর আদর্শটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখবে, এরা হলো বুদ্ধিমান। ও নবীর উম্মতেরা খুব মনোযোগ দিয়ে শুনে যান। তাহলে হযরতে ওমর রসুলের দরওয়াজায় থেকে আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান হয়ে নিজের জীবনটাকে হযরত ওমর ধন্য করেছিলেন। কি কথা বলেন, ঠিক কিনা? ও নবীর উম্মত, আজকে নাস্তিক, নাস্তিকতাবাদে বিশ্বাসী একদল যুবক, এরা অনলাইনে অফলাইন এবং অনলাইনে বিভিন্ন জায়গা মিডিয়াতে তারা এসে বলতেছে আল্লাহর নবী মরুর ডাকাত ছিল, নবীজি অধিক বিয়ে করেছিলেন নিজের কাম পিপাসা নিবারণ করার জন্য। কে আসতে হলো কেন? আরো জোরে বলেন। আরে হযরত ওমরের মতো ব্যক্তি দিন দুপুরে মানুষ জবাই যারা দিছে, যারা ওই জমিনে একজামে জাহিলিয়াতে দিনে দুপুরে রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষ নারী নির্যাতন করেছে, মক্কার মানুষ নারীদেরকে উলঙ্গ কাবা শরীফের চারপাশে ঘুরাইছে, জীবন্ত নারীদেরকে যারা হত্যা করেছে, রসুলের দরবারে যে তারা স্বর্ণের মানুষ হয়েছে, আদর্শবান মানুষ হয়েছে, আজকে যারা নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলে আমাদের আর বোঝার বাকি নাই। তারা তাদের নিজেদের একটা পরিচয় আজকে ওপেন করে দিয়েছে। আমার নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে ওদের জন্ম ঝোরে জঙ্গলে আতারে পাতারে এবং হোটেলে মোটেলে অবৈধভাবেই হয়েছে। কথা বলেন ঠিক? সন্দেহ? সন্দেহ অবশ্যই না। তারা তাদের নিজেদের একটা পরিচয় ওপেন করে দিচ্ছে। আমরা তাদের পরিচয় জানতাম না, কিন্তু আজকে ওপেন হয়ে গেছে যে ওদের জন্মটা ভেজালের জন্ম। ঠিক কিনা? জন্মের ভিতরে ভেজাল ঢুকছে, ঝরে জঙ্গলে আতারে ফাতারে হোটেলে মোটেলে পার্কের বেঞ্চে অবৈধভাবে হয়েছে। যদি কোনো জারো সন্তান দেখতে চান যে দুনিয়ার জারো সন্তান কেমন দেখে যাই, তাহলে ওদের চেহারা দেখলে বোঝা যাবে সবকটা জারো সন্তান। আপনি কল্পনা করতে পারবেন যে রসুলের দরবারে মুস্তাফাতে যাবার কারণে সাহাবী হযরত ওমরের মতো ব্যক্তি, আল্লাহু আকবার, খলিফা, পৃথিবীর এত বড় খলিফা, তার একটা কাপড় বরাদ্দ হলো যে জুব্বাই হয় না। কি সোনার মানুষ হয়ে গেছিলেন তারা। আর এই হারামজাদাগুলি বলে রাসূলুল্লাহ বলে মরুর ডাকাত। আরে রাসূল না আসলে পৃথিবী অন্ধকারেই থাকতো, রাসূল না আসলে নারী অন্ধকারেই শেষ হয়ে যাইতো, রাসূল না আসলে পৃথিবী অন্ধকারেই নিমজ্জিত থাকতো, এই পৃথিবী আলোর চেহারা দেখতো না। কথা বলি ঠিক না? সর্বনাশ, সর্বনাশ। কোন ভাষায় যা আপনাকে রাসূল বুঝাবো আমি জানি না। নবীর একজন খাদিম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর ধরে খেদমত করছে। কত বছর? 10 বছর খেদমত করছে। খাদিম রাসূল হযরত আনাস বলতেছেন, ও নবীর উম্মতরা শোনো, 10টা বছরে আল্লাহর নবী আমাকে একটা ধমক কোনোদিন দেন নাই। কি চমৎকার চরিত্র ছিল! এই জন্য আল্লাহ কোরআনে বলছে